মাত্র 400 গ্রাম মুরগির কিমা এনেছি, এই দিয়ে আজকে একদম 6 জন গেস্টকে পেট ভরে খাইয়ে দেবো। বলতে তো আর পারবে না যে মুরগি খাওয়াইনি। এখন এই ভীমের গদার মতন মোটা মোটা মুরগির লেগ পিস পাবো কোথায়? আমার তো সুতো শেষ। সেই 1 তারিখে মাইনে পেয়েছি। এখন এই পুজোর বাজারে বউ ছেলে আমাকে যাতে একটু ঢকের লাগে সেই বাজার করতে করতেই তো লাটাই পুরো ফাঁকা। তার মধ্যে আবার এসে গেল 6 জন। তবে এইসব ছোটোখাটো ব্যাপারে খুব একটা আমি ঘাবড়াই না। একদম ঘরে যে চাল ছিল ভিজিয়ে দিয়ে সাইড করে দিলাম, তার সঙ্গে সঙ্গে 200 গ্রাম মুসুরির ডালও ভিজিয়ে দিয়ে সাইড। আর সেরকম খুব একটা কিছু লাগেও না, ওই রান্নাঘরে যেগুলো আছে সেগুলো দিয়েই বানিয়ে দিলে একদম তাগড়া টেস্ট হয়ে যাবে। বাস সর্ষে তেলটা গরম হয়ে গেলে জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, সামান্য জয়ত্রী আর 2টো তেজপাতা একদম ওং নমঃ শিবায় করে তেলে, তারপরে খুন্তি দিয়ে কয়েক সেকেন্ড তেলে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এটাকে একটু পাকাপোক্ত করে ভাজতে হবে, মানে একটু লালচে কালচে টাইপের হয়ে গেলেই বাস। এবারে ধুমধাম করে খালি ফেলতে থাকো আদা রসুন পেস্ট, তারপরে কিছুটা লুডোর ছক্কা টাইপের কাটা আলু, মুরগির কিমা, পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। বাস এবারে এগুলোকে 5-7 মিনিট একটু কষালেই আলুটাও ভাজা হয়ে যাবে, চিকেনের মধ্যেও মশলার ফ্লেভার ঢুকে যাবে আর মশলাগুলোও কষানো হয়ে যাবে। এবারে গেস্ট বলে কথা, শুধু কিমা খাবে? ডিমও খাক, খরচা হচ্ছে যখন ভালো করেই হোক। একদম ঘপ ঘপ করে 4টে ডিম খুন্তি দিয়ে মেরে মুড়ে ফাটিয়ে ফুটিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই ডিমটাকেও কিমা বানিয়ে ফেলো। এবার এখান থেকে সামান্য একটু নিয়ে খালি মাউথ ল্যাবরেটরিতে ফেলে দাও, কয়েক সেকেন্ডের মধ্যে ব্রেন টেস্টের রিপোর্ট দিয়ে দেবে ঠিকঠাক ভাজা হয়েছে কিনা। তারপরেই জল ছাকা মুসুরির ডাল দিয়ে 3-4 মিনিট এই মশলার সঙ্গে ভালো করে কষাও। তারপরেই বেশ সুন্দর দেখতে একদম লাল লাল গ্ল্যামারওয়ালা 2জন টমেটোকে দিয়ে 1 মিনিট নাড়িয়ে চাড়িয়ে তারপরেই জল ছেঁকে দেওয়া চাল। এবার এই চালটাকেও 2-3 মিনিট একদম মশলার সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে প্রতিটা চাল যেন একদম মশলা মাখানো হয়ে যায়। তারপরেই একদম ঘপাত করে জল, তবে আবার 20 লিটারের জারটা উল্টে দিও না। এবারে ভালো করে চাল জলটা মিশিয়ে নিয়ে লেভেলটা একটু চেক করতে হবে, চালের লেভেল আর জলের লেভেল যেন ঠিক এই ডিফারেন্সে থাকে। তারপরেই ঝোলের মধ্যে নুন ঝালটাকে ভালো মতন দেখে নিয়ে প্রায় 4-5টা কাঁচা লঙ্কা আর 2 চামচ মতন গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকনা দিয়ে হাই ফ্লেমে যেই 1 ফুট ফুটে যাবে চালটাকে আরেকবার ওপর নিচ করে দিয়ে সামান্য ধনেপাতা ছড়িয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এবারে হাঁড়িটাকে নামিয়ে গ্যাসের উপরে একটা চাটু বসিয়ে হাঁড়িটাকে বসাও আর ঢাকনার উপরে একটা গোবর্ধন পর্বতের পাথরের চাই বসিয়ে দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট আর লো ফ্লেমে 25 মিনিট। শালা যা সেন্ট বেরিয়েছে, রান্নাঘর, বড় ঘর, মেজো ঘর, ধোলাই ঘর সব একদম গন্ধে মমা করছে। আর গেস্টরা তো সেন্ট পেয়ে মোটামুটি আতপাগলা টাইপের হয়ে গেছে। কে আগে হাঁড়ির ভেতরে চেহারা দেখবে আর সেন্ট নেবে। 4টে মাথা এই হাঁড়ির মধ্যে ঢোকে, বাস ঠোকা খেয়ে হয়ে গেছে আলু। যেমন ঝরঝরে তেমন সেন্ট তেমন টেস্ট। এবারে এরা তুমি কি নামে ডাকবা? ভুনা খিচুড়ি না ভুনা কিমা খিচুড়ি না কিমা পোলাও? গেস্ট আনন্দ পাবে না মানে? প্রতি গ্রাসে মাংস পাচ্ছে, ডিম পাচ্ছে, আলু পাচ্ছে, তারপর আবার বিরিয়ানির মতন সেন্ট পাচ্ছে, আর কি পাবে? এখন কারোর পেছনে রেট থেকে বেশি পয়সা খরচা করো না, না হলে পুজোর 4টে দিন আবার ঘুগনি ফুচকা কি করে খাবে? এতেই মন শান্তি করে গেস্ট খেয়ে চলে যাবে। হেভি টেস্ট।